আজ 20 জুন 2026, ঠিক 1 বছর আগে 20 জুন 2025-এ আমার মা আমাদের ছেড়ে, আমাকে এবং আমার বোনকে ছেড়ে এ পৃথিবী দিয়ে চিরবিদায় নেয়। তবে মা যেখানেই থাক, আমি চাইব আমার মা যেন চির শান্তিতে থাকুক। কেননা জীবনে আমার মা অনেক কষ্ট উপভোগ করেছে। সে যেই হোক, তার পরিবারের কাছ থেকে সে যা দিয়েছে তার রিটার্নের মধ্যে তা কিছুই পায়নি সে। তা যাই হোক, আজ মৃত্যুবার্ষিকীর দিনে সেই দিনটা আমি কথাগুলো স্মরণ করতে চাই না। আমার মা সুখে থাক, শান্তিতে থাক, সেটাই আমি চাই। আজ সকাল ভোরবেলা খুব সকাল সকাল উঠেছিলাম, কেননা আজকে আমি মায়ের শ্মশানে যাব। তাই জন্য মালাগুলো মাকে প্রথমে মালা দিয়ে নিলাম। আর এই আমার বিছনার সামনে আমি আমার মায়ের ছবি রাখি, সেখানে মালা দিয়ে নিলাম। মায়ের বড় ফটোটা, সেখানেও একটা মালা দিয়েছি, বাবাকে মালা দিয়েছি, কেননা মায়ের পাশে আমি বাবাকে সবসময় রাখি। তার একটু ধূপ মালা মিষ্টি মাকে দিলাম এবং মাকে একটু প্রাণ ভরে স্মরণ করলাম। কেননা এই মানুষটা আমার জন্য কি করেছে সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না। আর শুধু আমার জন্য করেনি, তার পরিবারের সবার জন্য করেছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তো যাই হোক, সেই সব কথা বলে লাভ নেই। অন্য একটা ভিডিওতে তোমাদের আমি আমার ব্যক্তিগত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে সব কিছুই জানাবো। তো আজকে মায়ের এই স্মৃতিটা জানিয়ে লাভ। তোমরা আমার মার আত্মার শান্তি কামনা করো, আর আমি আমার মার আত্মার শান্তি কামনা করেছি, আশীর্বাদ নিয়েছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো যেহেতু আমি ট্রেনে করে আসছিলাম, ওই ট্রেনটা খুব ভিড় ছিল, তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে খুবই দুঃখিত, আর তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ। তো এই সবুজ জিনিসগুলো দেখে আর সামলাতে পারলাম না লোক, তাই একটুখানি বাইরের দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করলাম। তো যাই হোক, আজকে আমার মায়ের মৃত্যুদিন। আর এই মৃত্যুদিনটা মৃত্যু বার্ষিকী বলা হয়, নট অফ মৃত্যুর কোনো কর্মর দিন না এটা। কেন ক্রিয়াকর্মের দিন একই সময়ে যে হবে, একই ডেটে হবে, এর কোনো মানে নেই। এটা আগেও আসতে পারে, পরেও আসতে পারে। এটা হচ্ছে আজকের দিনটা, যেহেতু আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছিলেন, গত হয়েছিলেন, সেই দিনটার পালন করার দিন, স্মরণ করার দিন, নট অফ কোনো কাজের দিন। মানে ধর্মীয় যেসব কাজ করতে হয় আমাদের 1 বছর হয়ে যাওয়ার সময়, এটা সেই সব দিন না। এটা হচ্ছে জাস্ট যেদিন মারা গেছিল সেই দিনটাকেই জন্যই আমরা বলি যে এটা মৃত্যুবার্ষিকী। তো যাই হোক, তো মৃত্যুবার্ষিকীর দিন মনটা সকাল থেকে খুব খারাপ লাগছিল। সেই কারণেই আমি সোজা চলে আসি আমার মাকে, যেখানে আমি শেষ বিদায় দিয়েছিলাম, সেটা হচ্ছে লংলি স্টেশন এর সামনে একটি শ্মশান আছে, যাকে বলা হয় পাটানগর শ্মশান। ঠিক সেই শ্মশানে। তো কয়েকটা ভুলের মধ্যে আমার এই একটা ভুলও হয়েছে। তা যাই হোক, এই ভুলগুলো পরে আমি আমার একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো, আজকে দিনটা মায়ের কাছে স্মরণ করতে হবে। সেই স্মরণের দিনটা আমি আমার মায়ের কাছে গিয়ে স্মরণ করছি। কেননা আমার জীবনে আমার মা ছাড়া এই পৃথিবীতে কেউ ছিল না। কেননা আমার মা আর আমি শুধু ছেলে আর মার সম্পর্ক না। এখানে এসছি, এটা হচ্ছে আমার মায়ের জায়গা, যেখানে আমার মা শুয়েছিল। মা এখানে শুয়েছিল, আর এই চিঠিতেই আমার এই অভিনেত্রী মা আমার চলে গেছে।
মায়ের কাছ থেকে আশীর্বাদটা নিয়ে নিলাম। যাই হোক, নিচে যাবো, নিচে গিয়ে গঙ্গা জল করবো। আজকে একদম দিন ভালো লাগছে না, ভালো জানি না, শরীর খুব কষ্ট হচ্ছে। এই গঙ্গাতেই আমার মার শেষ বিসর্জন হয়, আর এই গঙ্গাতেই আমার মা আজও বসে আছে। যখনই এই গঙ্গার সামনে যাই তখন মনে হয় যে আমার মায়ের পাশে আমি বসে আছি। সত্যি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি, এই গঙ্গার ঘাটের পাশে এলে আমার খুব শান্তি লাগে। তাই যখন খুব মন খারাপ হয় না, তখন এই গঙ্গার পাশে আমি নিজে একাই চলে আসি। সারাদিন কিছু খাই না যাই না, এখানে বসে থাকলে অনেক শান্তি হয়। তো মায়ের শ্মশানে গেছিলাম। তো মায়ের শ্মশানে গিয়ে যখন দেখলাম যে কিছুই মানে মাস নমস্কার করলাম মাকে। মাকে নমস্কার করার পর তারপর মার সাথে অনেক মনে মনে কথা হলো। তা কোনো উত্তর পেলাম না মায়ের কাছে। তো এখন লুঙ্গি স্টেশনে বসে আছি। আর লুঙ্গি স্টেশনে বসে আস্তে আস্তে মানে বাড়ি যাওয়ার প্ল্যান করছি, কিন্তু ভালো লাগে না রোদের মধ্যে, তাই জন্য এখানে বসে আছি। দেখো এই যে লুঙ্গি স্টেশন দেখতে পাচ্ছ, লুঙ্গি স্টেশন, যে লুঙ্গি স্টেশন। আর আমি স্টেশনে এখানে চুপচাপ বসে আছি ঠান্ডার মধ্যে, গাছতলা দেখি, ওই গাছতলায় বসে আছি। তো আজকে সত্যি কথা বলতে কি, মায়ের যে কথাগুলো আজ মনে পড়ছে যে কতটা সত্যি কথা বলেছিল মা আমাকে, কতটা কাজের কথা বলেছিল মা, যে জীবনে কেউ কাউ বলে না। সত্যি এই জীবনে কেউ কাউ না। তুমি সবার আগে নিজেকে যদি ভালোবাসতে না পারো তাহলে কিছুই হবে না। আর যাই হোক, সেটা যে যেটা বলছিলাম, সেটা দেখানোর কথা ছিল যে আজকে তা প্রতিফলিত হয়ে বুঝতে পারছি যে সে কতটা সত্যি কথা বলেছিল। তো মায়ের কাছে এটা বলেছিলাম, তো বলার পরে দেখলাম যে কী করা যায়, তো সেটা করার জন্য বলেছিলাম। তো বলে এটা দেখতে পাচ্ছি কোনো সবাই লুঙ্গি স্টেশনে, এটা আর যেটা আমি পদে পদে ভুল করেছি, আমি নিজের কথা কোনোদিনও ভাবিনি। যে যখন ডেকেছে তখন আমি তার কাছেই চলে গেছি। আর আজকে যখন আমার খুব কঠিন পরিস্থিতি, একটা বছর যে কেটে গেল, একবারও একটু ডেকে ফোন করেনি যে তুমি কেমন আছো, তুই কেমন আছিস, সে পরিবার থেকে বন্ধুবান্ধব সবাই। তো মায়ের আজকে স্মৃতিগুলো খুব মনে পড়ছে, সে মায়ের সাথে দিনগুলো কাটানোর কথা, শেষের দিকের কথাগুলো খুবই মনে পড়ছে। একদম পুরো বাচ্চাদের মতন হয়ে গেছিল। নিজের হাতে স্নান করিয়েছি, যখন স্ট্রোক হলো তখন সব কিছু করিয়েছি। আমি একটাই কথা ভাবি যে ভবিষ্যতে আমার এটা জানি না, মার সাথে আর কোনোদিনও দেখা তো হবেই না, কিন্তু আমার মনে হয় যে কোনো সময় আমার মা আমার সামনে দিয়ে চলে গেছে, কিছু না কিছু অনুভব করিয়ে আমার জীবন থেকে চলে গেছে। সেটা আমি ঠিক বুঝতে পারি, কিন্তু অনুভব করতে পেরেছি যে উনি এসছে, আর আজও আমার পাশে উনি থাকে। এটা আমি জানি কেন থাকে, আমি তোমাদের বলছি। আমি যখন কোনো না কোনো বিপদে পড়ি, কিছু না কিছু ক্ষেত্রে আমার নিজের ব্লাড কানেকশনের একজন লোক সে আমার সঙ্গে চলে, যখনই কেন বুঝতে পারি না এটা। তাহলে ব্লাড কানেকশন না থাকলে তো এটা হয় না, তাই না? আমি রাত্রিরে বাড়িতে এলাম এখন। আজকে সারাদিন মায়ের শ্মশানে কাটিয়েছিলাম, কেননা আজকে মৃত্যুবার্ষিকী ছিল। কুড়ি তারিখ আজকে। 20 তারিখে আমার মা মারা গেছিলেন। তো মৃত্যুবার্ষিকীর দিন মাকে খুব মনে পড়ছিল, তাই জন্য মায়ের কাছে গেছিলাম। এবং মায়ের যে বার্ষিক কাজটা যেটা করছে, আজকে মৃত্যুবার্ষিকী, আর বার্ষিক যে কাজটা করছে সেটা হচ্ছে 9ই সেপ্টেম্বর, এই 9ই জুলাই। তো আমি যেখানে আমার মা মারা গেছিলেন, মানে আমার বোনের বাড়িতে, সেখানকার এক ঠাকুরমশাইকে যখন আমি জানিয়েছিলাম, সেই ঠাকুরমশাই 9 তারিখের কথা বলে দিয়েছে। অনেকদিন আগেই আমি জিজ্ঞাসা করে রেখেছি 9 তারিখে। তো উনি বলেছে 9 তারিখে 9ই জুলাই মার তিথিটা পড়েছে। মানে এই তিথি ফিতির মানে আমি অতটা বুঝি না। যাই হোক, যেই 20/6/2025 যখন আমার মা মারা গেছিলো, ঠিক সেই সময় যে তিথিটা ছিল, তিথি লক্ষণ যেগুলি থাকে
যা হুগলি তো আমরা বুঝি না, হুগলি ব্রাহ্মণরা ভালো বোঝেন। তা সেই তিথিটা পড়েছে 9ই জুলাই। তো 9ই জুলাইতে আমার মার বার্ষিক কাজটা হবে। আর বার্ষিক কাজ আর বার্ষিক ডেট দুটো কিন্তু আলাদা হয় না। যে সময়ে আমি জানতাম না এটা, যে সময় যেদিন মারা যায়, মানুষ মারা যায়, সেটা বার্ষিক কাজটা কিছুটা আগেও হয়ে যেতে পারে, আবার কিছুটা পরেও হয়ে যেতে পারে। তো এটা অনেকেই জানতাম না, খুব আমিও নিজেও জানতাম না। তো যাই হোক কিছু তো বলার নেই। তো আমার হাতে এখন এদিকে 10 দিন আর ওদিকে 9 দিন, 19 দিন, মানে 20 দিনের মতন বাকি আছে তো মায়ের কাজটা। তো দেখি মায়ের কাজটা কী করে সম্পূর্ণ করা যায়। তো 20 দিনের মতন আমার হাতে আছে। তো আজকে যেহেতু 20 তারিখ, আর এটা হচ্ছে 30শে মার্চ, 30শে মার্চ যেটা, এটা জুন মাস, 30শে মার্চ, তাহলে এদিকে হচ্ছে 10 দিন, আর ওদিকে হচ্ছে 9 তারিখ, মানে 9ই জুলাই মানে হচ্ছে 9 দিন। তো 19 দিন হিসাবে ওটাকে 18 দিন ধরতে হবে, কারণ একদিন আগে সব কিছু কাজকর্মের জন্য তো প্রস্তুতি নিতে হয়। তো যাই হোক, এবার চিন্তাধারা করছি যে কী করব। তো আমি এটা জানতামই না যে কি বলবো, যে মৃত্যুবার্ষিক যেদিন, মৃত্যুর দিন যেদিন হয় সেদিনই হয়তো কাজ হয়, কিন্তু না, এটা না, এই সিস্টেমটা না, সেটা না। আমাদের হিন্দু বা সনাতনীয় ধর্মের নিয়ম অনুযায়ী যে তিথি আর লক্ষণ দেখে সেই ডেটটা আসে, সেই ডেটটা 9ই জুলাই পড়েছে। তো যাই হোক, 9ই জুলাই দিন মায়ের কাজ হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো দয়া করে জানাবেন। আর কি বলবো, খুবই দুঃখের বিষয় আজকের দিনটা আমি কাটাচ্ছি, এছাড়া তো আর কিছু বলার নেই তোমাদের কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।